এসএসসি 26 শিক্ষার্থীরা, তুমি কি সৃজনশীলে 10-এ 10 পেতে চাও? এবার কিন্তু শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছে, সঠিকভাবে উত্তর উপস্থাপন না করলে 1 মার্কও পাবা না। যদি দেয় তারা, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই অবশ্যই সৃজনশীল লেখার যে প্রশ্ন লেখার যে সঠিক নিয়মটা জেনে যাও। আমরা টোটাল 3টা পয়েন্টে কথা বলবো। কোন প্রশ্ন কত লাইন লিখবা, ক খ গ ঘ 4টা পয়েন্টে। দেন রয়েছে উত্তর কিভাবে লিখলে শিক্ষক পুরো মার্ক দেবে, কারণ অনেক সময় উত্তর তুমি জানো, সঠিক উত্তরটা লিখছো কিন্তু প্রপার মার্ক পাচ্ছ না। এই পয়েন্টটাও ক্লিয়ার করব। দেন প্রশ্ন কমন না আসলে, সরি এখানে না হবে, কমন না আসলেও কিভাবে উত্তর দেবে, কারণ অনেক সময় সৃজনশীল কমন পড়ে না, বাট তোমাকে অ্যান্সার তো করতে হবে, যেন শিক্ষক 1 মার্ক না কেন, সেই জন্য মিনিমাম 4-5 মার্ক দেয়। সেটা কীভাবে আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে। আমরা মূল টপিকে যাবো, তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। এবার চলো আমরা তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা সৃজনশীল লিখবা। সৃজনশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে 4টা, সেটা হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা। এই যে 4টাকে বলা হয় ক খ গ ঘ পর্যায়ক্রমে। খেয়াল করবা, এটাকে শুধুমাত্র কিন্তু জ্ঞানমূলক বলা নেই, কারণ 1 মার্কের জ্ঞানমূলক মানে শুধুমাত্র জ্ঞান প্রকাশ করবা তুমি জাস্ট 1 লাইনের মধ্যে। এটা নিয়ে আমরা ডিসক্রিপশনে আলোচনা করব। অনুধাবন, প্রয়োগ এবং 4টারই আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা তোমার এক্সপ্লেনেশন রয়েছে, আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে উত্তর উপস্থাপনের ক্ষেত্রে। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি, একটু খেয়াল করে দেখবে, একটা যে সকল বিষয় তোমার ব্যবহারিক নাই, লাইক গণিত, তারপর হচ্ছে তোমাদের বাংলা, আরও বেশ কিছু বিষয় রয়েছে তোমাদের যে সকল বিষয় ব্যবহারিক নেই, সেখানে কিন্তু তোমাদেরকে 5টা সৃজনশীল লিখতে দিবে। তার মানে প্রতি সৃজনশীল প্রতি তুমি প্রায় 21 মিনিট টাইম পাবা। আর যে সকল বিষয় 4টা সৃজনশীল, যেমন তোমার রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, তারপর কৃষি, এরকম যে সাবজেক্টগুলো রয়েছে, সেখানে তুমি প্রতি সৃজনশীল প্রতি পাচ্ছ 31 মিনিট। এই 31 মিনিট আর 21 মিনিট, অনেকে মনে করতে পারো ওরা তো 31 মিনিট পাচ্ছে, অনেক সময় পাচ্ছে মনে হয় সায়েন্সের স্টুডেন্টরা। আলটিমেটলি সায়েন্সের ওই 31 মিনিটও অনেক সময় সৃজনশীল ওরা কমপ্লিট করতে পারে না, যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে। বাট গণিত নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাবে, কারণ গণিতে একটা সৃজনশীল সলভ করার জন্য তুমি টাইম পাচ্ছ মাত্র 21 মিনিট। এইটা আগে মাথায় সেট করে নিও, কিন্তু আর নয়তো কিন্তু গণিতে প্রপার 100 মার্কের অ্যান্সার অনেকে এই কারণে করতে পারে না। তো এবার আমরা একটু মূল টপিকে যাবো। আর যারা আমাদের এসএসসি সার্ভিস সাজেশন কোর্সে জয়েন করতে চাও, আমাদের কিন্তু একটা কোর্স আছে, শেষ সময় বলবো, তোমরা চাইলে কোর্সে বিস্তারিত দেখে যুক্ত হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও, আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও, বিকাশ বা নগদ থেকে। আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি বিস্তারিত দেখেছো। কাল চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করো, ইনশাল্লাহ শিটগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন পাবা। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক, সৃজনশীল, নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন সব দিয়ে দিয়েছি। যারা পড়তে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশন কোর্স অনেক বেশি ইফেক্টিভ। দেন আমরা যদি কথা বলি, এখানে প্রশ্ন প্রথমে আমরা যে কথা বলেছিলাম যে কোন প্রশ্ন কত লাইন লিখবা, কত মিনিট লিখবা, চলো সেটা জানি। যে সকল বিষয়ের যে 5টা প্রশ্ন, সেইখানে তুমি এইভাবে ম্যানেজ করবা। জ্ঞানমূলক 1 মার্কের জন্য তুমি 1 থেকে 2 লাইন, মানে সর্বোচ্চ 2 লাইন, কিন্তু সবসময় জন্য 1 লাইন অ্যান্সার দিবা, ঠিক আছে? এবং 1 লাইন টাইপের টপিকগুলো আসে, প্রশ্নগুলো আসে। 2 হচ্ছে যে তোমার এখানে বলছে কতক্ষণ সময় দিবা, মিনিমাম 1 মিনিটের মধ্যে লিখবা। 1 মিনিট, কোনো কোনো সময় 1 মিনিট থেকে 30 সেকেন্ডও তুমি লিখতে পারো। তো এই জ্ঞানমূলকটা এভাবে লিখবা। অনুধাবনমূলকটা 2 মার্কের জন্য তুমি 3 থেকে 4 লাইন লিখবা, 1 2 3 4। তার মধ্যে আবার 2টা পার্ট আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি কীভাবে জ্ঞানমূলক লিখতে হবে। কয়টা প্যারা লিখবা? 3 থেকে 4 এবং 2 থেকে 3 মিনিট টাইম নিবা। প্রয়োগের ক্ষেত্রে 3 মার্কের জন্য তুমি 8 থেকে 10 লাইন লিখবা এবং তুমি এখানে 7 থেকে 8 মিনিট টাইম দিবা। উচ্চতা দক্ষতা কিনে 10 থেকে 14 লাইন লিখবা, 14 লাইন পর্যন্ত লিখতে পারো এবং 8 থেকে 10 মিনিট টাইম দিবা। এইভাবে দেখো 21 মিনিট হয় ওভারঅল। তুমি 21 মিনিটে 4টা সলভ করবা। এখন দেখো কোনো কারণে অনুধাবনমূলক তুমি লিখেছো কত মিনিটে, 2-3 মিনিট তোমার হাতে টাইম সময় ধরে নাও। তুমি 3 মিনিট ঘড়ি ধরতেছো, তোমার আমার ঘড়ির ডিজিটাল ঘড়িগুলো নিয়ে যাবে, যেগুলোতে টাইম সরাসরি দেখা যায়, ওই ঘড়িগুলো তুমি নিয়ে যাচ্ছ। তুমি দেখতেছো 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে, তুমি সাথে সাথে অনুধাবন বাদ দাও, যতটুকু লিখেছো এনাফ। দেন সাথে সাথে তুমি প্রয়োগ শুরু করো। প্রয়োগ দেখছো তোমার এখানে 6 মিনিট টাইম দিয়েছো, 6 মিনিটে প্রয়োগ লিখবা। তার মানে 1 পৃষ্ঠার জায়গায় তোমার অর্ধেক একটু বাকি আছে, ওই কারণে ওইটা রেখে দিয়ে তুমি উচ্চতা দক্ষতা শুরু করা উচিত তোমার। কারণ তুমি যদি এখানে টাইম 6 মিনিটের জায়গায় 10 মিনিট নিয়ে নাও, তাহলে উচ্চতা দক্ষতা আবার তোমাকে তখন কিন্তু আরও তোমার বেশি নিতে হচ্ছে।
আলটিমেটলি তুমি যদি এখানে সময় বেশি ব্যয় করো তাহলে অন্যটা সৃজনশীলের সময় তুমি খেয়ে দিচ্ছ। আমরা যদি কথা বলি যে সকল বিষয়ে তোমার 4টা প্রশ্ন লিখতে হবে, সেখানে তুমি এরকমভাবে 1 থেকে 2, 3 থেকে 4 থেকে 5, 10 থেকে 12 এবং 12 থেকে 15 মিনিট পর্যন্ত টাইম পাবা, কারণ ওইগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো থাকে, থিওরিক্যাল বিষয়গুলো থাকে। সো ওই জায়গাগুলো বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা এই টাইম টেবিলটা মেনটেন করবা এবং এইভাবে লিখবা। তবে ম্যাথমেটিক্যাল সেক্টরে কিন্তু তোমাকে কোনোভাবে বলা নাই যে তোমার এখানে 10 লাইন লিখতে হবে। তোমার অ্যান্সার যদি এইটুকু হয় তাহলে তুমি ওইটুকুই লেখো, কারণ এখানে যেহেতু তোমার সময় যে আরও ক্যালকুলেট করতে বা এটা ওটা বের করতে, সাংকেতিক বিষয়গুলো রয়েছে, চিত্র উপস্থাপন রয়েছে, তো জরুরি না যে তোমাকে সবসময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাট সর্বোচ্চ তুমি এটা ইউজ করতে পারো, এতগুলো প্যারা এবং এতগুলো মিনিট তোমরা ইউজ করবা। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিও ভাইয়া, এই একটা জিনিসের এটা মাথায় রেখে নিবা আগে ভালো করে যে আমি এইভাবে লিখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে কীভাবে লিখবা তুমি, শিক্ষক কি চায়, যেটা আমরা এই যে সেকেন্ড কোশ্চেনটা করেছিলাম যে একটা সৃজনশীল প্রশ্ন তোমার কীভাবে লিখলে শিক্ষক পুরো মার্ক দিবে। খেয়াল করো, জ্ঞানমূলকে তোমাকে এখানে বলছে একটা প্যারায় উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে মৌলিক, উত্তর দিতে হবে উদ্দীপকের কোনো রকম সাহায্য বা প্রয়োজন নেই এবং বানান সঠিক রাখতে হবে। পয়েন্ট, বানানের দিকে খেয়াল রাখতে হবে। জ্ঞানমূলক একটাই কথা জিজ্ঞেস করবে যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী কোথায়। তো এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তুমি ঢাকা জন্য লিখে দাও টাকা, তাহলে হইবে না। তো এই যে বানানের দিকে বেশিরভাবে নজর দিবে এবং এক প্রায় লেখা ট্রাই করবা এবং সবসময় একটু ফাঁকা দিবা। তুমি এখানে আমি একটু পয়েন্টে বুঝিয়ে বলছি, জ্ঞানমূলক যখন তুমি লিখছো একটু ফাঁকা দিয়ে দিন, তুমি অনুধাবনমূলক লেখা শুরু করবা। অনুধাবনমূলক লেখার ক্ষেত্রে মাথায় রাখবা 2 প্যারায় লিখতে হবে। প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক, এই যে ব্যাখ্যা চাওয়া হয় বেশিরভাগ সময়। এখানে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকের কোনো দরকার নেই, উত্তরের প্রথম অংশ থাকবে প্রশ্নের জ্ঞান। কেমন জ্ঞান? ধরুন যে অনুধাবনমূলকে বলেছে যে অমুক জিনিসটার ব্যাখ্যা করো, তাহলে তুমি আগে লেখো, প্রথম 1 নম্বরটা পয়েন্টে লেখো যে অমুক জিনিসটা কি। ধরুন যে বলে যে ঢাকার, ধরুন যে বুড়িগঙ্গা নদী ব্যাখ্যা করো, তাহলে তুমি প্রথম লাইনে লেখো যে বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত, ঢাকার অমুক জায়গায় অবস্থিত বুড়িগঙ্গা নদী। এই জিনিসটা লেখার পর দেন 2 নম্বর অংশে গিয়ে তুমি দ্বিতীয় প্যারায় সেটার অনুধাবন করবা, সেটা ব্যাখ্যা করবা। 3 থেকে 4 লাইনের মধ্যে ব্যাখ্যা লিখবা এবং মোট 7 থেকে 8 লাইনের উপরে কোনো লেখার দরকার নেই। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই বিষয়টা মাথায় রাখবা এবং এই সেক্টরটা কিন্তু তোমাকে 2-2 পাইতে হবে। তুমি যদি ক এবং খয়ে 2 এবং 3 যদি 1 যদি পাও, 3 মার্ক যদি পাও, তার মানে তুমি কিন্তু মোটামুটি দেয় বেশ ভালো একটা কনফিডেন্ট থাকবা। দেন তো তুমি ওভারঅল নাম্বার 7 আনতে পারো। কিভাবে লিখবা? প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রয়োগের 3টা প্যারা হয়, 3টা প্যারা এখানে মূলত উদ্দীপকের সাথে অধ্যায়ের পার্থক্য চাওয়া হয় অথবা বর্ণনা চাওয়া হয় অথবা বিশ্লেষণ চাওয়া হয়, যে উদ্দীপকের সাথে অধ্যায়ের বা মূল টপিকের যে মূল টপিকটা ছিল তার মধ্যে কোন জায়গায় সামঞ্জস্যতা আছে, কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় কেন আলাদা, কেন মিল আছে, এরকম সামথিং অনেক কিছু চাওয়া হয়। এইখানে তুমি প্রথম প্যারায় থাকবে প্রশ্ন সম্পর্কে উত্তর দিতে জ্ঞান। প্রথম প্যারায় তুমি প্রশ্নের উত্তরে সবচেয়ে মেইন টপিকটা লিখে দিবা। উদাহরণস্বরূপ তুমি একটা মেয়েকে প্রপোজ করছো, গিয়ে সরাসরি কী করছো, তুমি তাকে 10 মিনিট আগে বুঝাচ্ছ যে আমি এটা করি, আমি ওটা করি, আমার বাবা এটা করে, আমার মা এটা করে। দেন তুমি সবার শেষে গিয়ে তাকে বলতেছো আই লাভ ইউ, বাট আলটিমেটলি সে তোমার কথা প্রথমে শুনে না, পরে তাকে ফোন কেটে দিল। বাট তোমাকে ফার্স্টে তাকে আই লাভ ইউ বলে দিতে হবে, কেননা তুমি ওইটা তোমার মেইন টপিক। এখানে টিচারকেও তাই, তুমি তাকে প্রপোজ করছো বা তাকে উত্তর উপস্থাপন করছো এভাবে যে প্রথমে যেন তুমি তোমার মেইন টপিকটা রাখো, তাদের শিক্ষক সে বুঝতে পারে যে তুমি অ্যান্সারটা জানো। দেন তুমি আস্তে আস্তে বিশ্লেষণে যাবা এবং প্রথম প্যারায় তুমি এমন উত্তর লিখবা যে উদ্দীপকের সাথে গল্পের ব্যক্তির সাথে এই জায়গায় মিল আছে, এইরকম একটা শব্দ লিখতে পারো বা এমন একটা টপিক লিখতে পারো। দেন দ্বিতীয় প্যারায় থাকবে তোমার অনুধাবন, ওই কেন মিল আছে এটা নিয়ে তুমি হালকা একটু ব্যাখ্যা করলা, মাঝখানে ফাঁকা দিয়ে তৃতীয় প্যারায় আবার তুমি ওই অনুধাবনকৃত তথ্য বা ওইখানে যে তথ্যটা আছে উদ্দীপকের সাথে মিলাইয়া দেন একটু বিশ্লেষণ করবা। এইভাবে তোমার লেখা যাবে এবং তৃতীয় প্যারায় প্রয়োগের কথা থাকবে। আর প্রয়োগের স্তরে উদ্দীপক অথবা অধ্যায় পার্থক্য দেখা যায়। প্রয়োগের প্রশ্নের উত্তর 1 থেকে 1.5 পৃষ্ঠা হওয়া উচিত। আমি তোমাদের বলেছিলাম 10 লাইন বা 12 লাইন, এর বেশি দরকার নাই এবং 8 থেকে 10 মিনিট বা 7 থেকে 8 মিনিট এভাবে লেখা যেতে পারে। উচ্চতর দক্ষতা মানে 4 মার্কের এই কোশ্চেনে 4টা প্যারা হয়। প্রথম কোশ্চেন ঠিক ওই তোমার হচ্ছে যে মূল উত্তরটুকু তোমাকে লিখতে হবে প্রথম প্যারায়। 2 নম্বরের প্যারায় তুমি কেন মূল উত্তর ওইটা সেটা তুমি লিখবা। 3 নম্বর প্যারায় তুমি ওইটা এক্সপ্লেন করবা। 4 নম্বর প্যারায় আরও এক্সপ্লেন করবা। এবং এখানে বলা আছে, দেখতে পাচ্ছ আমি তুমি পড়ে দিচ্ছি যে উদ্দীপকের সাথে কোনো বিষয়ে মতামত দেওয়া, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হবে। প্রথম প্যারায় থাকবে প্রশ্ন সম্পর্কে উত্তরের জ্ঞান, পরবর্তী প্যারায় থাকবে অনুধাবন, তৃতীয় প্যারায় থাকবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরে মূল মতবাদ লিখতে হবে। এবং উচ্চতর দক্ষতার 1.5 থেকে 2 পৃষ্ঠা বেশি লেখার দরকার নেই, ম্যাক্সিমাম 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখলে হবে। হাতে লেখা ছোটো থাকলে কোনো কোনো ক্ষেত্রে 1.5 পৃষ্ঠা এনাফ বা 1 পৃষ্ঠা এনাফ। তো ঠিক এইরকমভাবে তোমরা তোমাদের উত্তর উপস্থাপন করবে বলে আমি মনে করি। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে যে প্রশ্ন কমন না আসলে কিভাবে লিখবো, এই পয়েন্টটা খুব ভালোভাবে বুঝে নিও। সৃজনশীল প্রশ্ন কমন না আসলে তুমি যদি আকডুম বাকডুম ঘোড়ার ডুম সাজে এগুলো
লেখো, শিক্ষক কখনোই নাম্বার দিবে না। তুমি গঠনমূলক আলোচনা লেখো, গঠনমূলক আলোচনা যতটুকু পারো তুমি বইয়ের ভাষাগুলো উপস্থাপন করো, শিক্ষক ধরতে পারবে যে হ্যাঁ অ্যান্সার যেটা চেয়েছি আমি সেটা স্টুডেন্ট সেটা দেয়নি, কিন্তু ও যেটা লিখেছে সেটাও আবার একদম ভুল না, এটা বইতে আসে কিন্তু উত্তরটা ভুল উপস্থাপন করেছে, শিক্ষক চাইলে সেখানে নাম্বার দিতে পারবে। কিন্তু তুমি যদি যা ইচ্ছা তাই লিখে থাও তাহলে কিন্তু নাম্বার দিবে না। সেই জায়গায় তুমি রিলেটেড করে ধরে নাও যে একটা টপিক নিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে, ওই টপিকটা তুমি কোনো কারণে পারছো না, তুমি ওই আশেপাশে দু চারটা টপিক সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে, এই জন্য বই পড়তে হবে, তো জ্ঞান থাকলে ওটা দিয়ে তুমি যতটুকু পারো টপিকটা এক্সপ্লেন করে ট্রাই করো, যাতে করে শিক্ষক বুঝতে পারে তুমি চেষ্টা করেছো। এবং শিক্ষক যদি সেখানে 4-এ 2ও দেয় বা 1ও দেয়, 4টা প্রশ্নে 4 মার্ক পেলো, তোমার হচ্ছে যে 4 মার্ক হয়ে গেল, 10-এ 4 হয়ে গেল। তো এইরকমভাবে তোমাকে ট্রাই করতে হবে, সৃজনশীল কমন না পড়লো মানে যা ইচ্ছা তাই না লিখে তুমি গঠনমূলক বইয়ের ভাষায় যেগুলো আছে সেগুলো উপস্থাপন করো। যেমন আমি আমার একটা ফ্রেন্ডকে দেখেছি, প্যারাগ্রাফ আসছে ট্রি প্লান্টেশন, ও পড়ে যায় না, ও পড়ে গেছে ফার্মার, ও ফার্মার লিখে আসছে, শিক্ষক ওকে 3 দিছে। কেন 3 দিছে? কারণ শিক্ষকের কাছে ফার্মার লিখেছে, ওটা ও একদম পারফেক্ট লিখেছে। এখন ও বুঝতেই পারছে যে শিক্ষক বুঝতেই পারছে ও ট্রি প্লান্টেশন আসে না, তা শিক্ষক 3 দিয়ে দিছে, কয় স্টুডেন্ট তো লিখেছে একটা, ও যেটা পেরেছে সেটা লিখেছে, ওর কমন পয়েন্টের বিষয়টা এইভাবে স্টুডেন্ট টিচার চিন্তা করেছে। কিন্তু ওই টিচার যদি লিখতো, ও যদি লিখতো ট্রি প্লান্টেশন 100 বার, বা কোনো প্রশ্নের একটা গুদাগাতে দিয়া এটা ওটা দিয়া উনি জাস্ট একটা ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ দ্বারা করতে, শিক্ষক দেখলেই বুঝতো যে কিছুই লেখে না, এগুলো কিছু হয় না, তো শিক্ষক এমনিই কেটে দিত। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমাকে বুঝতে হবে যে গঠনমূলক কোনো কিছু লিখলে শিক্ষক সেখানে কিছু দেওয়ার ট্রাই করতে পারে, আর না তো এমনি পাবা না তুমি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।